Alright, class 6 history chapter 4.24. The people who composed the hymns described themselves as Aryas and called their opponents Dasas or Dasyus. তো যারা এই হিমস মানে ঠাকুরের ভক্তি গীতি গান টানগুলো লিখতো তারা নিজেদেরকে কি বলতো? আরিয়াস, বা আমরা বাংলায় যেটা বলি আর্য, ঠিক আছে। আর তাদের অপোনেন্টস মানে যারা লিখতো না তাদেরকে বলা হচ্ছে দাসাস বা দাস যেটা বলি আমরা, or Dasyus. These were people who did not perform sacrifices and probably spoke different languages. তো এই যে অপোনেন্টস গুলো ছিল তারা মোটামুটি এমন লোক ছিল যারা কোনো স্যাক্রিফাইস বলি টলি দিত না এবং আলাদা আলাদা ভাষা বলতো, তারা অন্য অনেক রকম ভাষা বলতো। Later Dasas and Dasyus were replaced with Dasa and Dasi meaning slave. তারপরে আস্তে আস্তে এদেরকে দাসা বা দাসী, দাসা ছেলেদেরকে, দাসী মেয়েদেরকে বলা হতো, মানে গোলাম। তুই আমার দাস, তুম হামারি দাসী হো। Slaves were both men and women and they were often captured in war. দুটি ছেলে মেয়ে দুটি থাকতো, অনেক সময় যুদ্ধতে আবার ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যেত আর তাদের স্লেভ হিসাবে তাদেরকে কাজে লাগাতো। They were treated as the property of the owner. আর তাদেরকে প্রপার্টি মানে সম্পত্তি, মানে কিছু মালিক কা চিজ, যেমন জিনিস আমরা কোনো বই খাতা চেয়ার টেবিল ইউজ করি, যেখানে খুশি রেখে দিই, যেখানে খুশি ফেলে দিই, সেইভাবে তাদের সঙ্গে ট্রিটমেন্ট করা হতো। স্টোন বোল্ডার্স আর নোন অ্যাজ মেগালিথস অ্যান্ড ওয়ার ইউজ টু মার্ক বারিয়াল সাইটস। স্টোন বোল্ডার্স মানে বইয়ে দেওয়া আছে উঁচু উঁচু পাথর এরকম থাকতো, আর সেটা কি যেখানে এখানে বারিয়ালস মানে তাদেরকে কি বলা হতো? মেগালিথস। কোথায় ইউজ করা হতো? বারিয়ালস মানে যেখানে নিচে কবর থাকতো তার উপরে ওটা পাথরগুলো থাকতো। The practice of erecting megaliths began about 3000 years ago and was prevalent throughout the আচ্ছা এটা years ago হবে, years ago and was prevalent throughout the Deccan, South India, in Northeast and Kashmir. তা এই যে রেওয়াজটা এখন দেখবে এখন অনেক দিন থেকেই খ্রিস্টানদের এখানে সমাধি, খ্রিস্টানদের ওই কফিনটা দেওয়া হয়, তার উপরে সিমেন্টে ইয়ে করে দিয়ে ক্রস দিয়ে বেশ সুন্দর করে বাঁধানো হয়। মুসলিমসদের যেখানে ডেড বডি পোতা হয় সেখানেও সিমেন্ট দিয়ে মাজার যেটা বলি আমরা, সেখানেও একটা পাথরের মতন করে দেওয়া হয়, জাস্ট জায়গাটাকে একটা ফিক্স করার জন্য। এখানে আমার বাবা আছে, এখানে আমার মা আছে, এইভাবে এই করা। তাই এটা কিন্তু 3000 বছর আগে এটা প্রিভ্যালেন্ট মানে চালু ছিল। এটা কোন কোন জায়গায়? ডেকান, সাউথ ইন্ডিয়া, নর্থ ইস্ট মানে এইদিকে আমাদের অরুণাচল প্রদেশ এই সাইডে, আর কাশ্মীর, মানে প্রায় বলতে গেলে সব দিকেই। ডেকান মাঝখানে পার্টটা বলছে আমাদের, ডেকান ইন্ডিয়া মাঝখানে। Some megaliths are found on Earth's surface whereas some are underground. তা কিছু কিছু এখনো উপর দিকে আছে, মানে চাপা পড়ে নাই, আর কিছু কিছু এখনো মাটির তলায় চাপা পড়ে আছে। Sometimes archaeologists find a circle of stone boulders or a single large stone standing on the ground. These are the only indications that there are burials beneath. আর কখনো কখনো কি করেছে? সার্কেল অফ স্টোন বোল্ডার্স মানে অনেকগুলো পাথর, বড় বড় পাথর গোল করে রাখা হয়েছে, তার মানে সেখানেও কিছু আছে তলায়। আর কখনো কখনো লার্জ স্টোন স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড, মানে একটা বড় পাথর মাটিতে রেখে দিয়েছে, সেটাও মানে একই কি তলায় বারিয়ালস আছে। Generally, the dead were buried with distinctive pots, which were called black and red ware. There were also found tools and weapons of iron and sometimes skeleton of horses, horse equipment and ornaments of stone and gold. তা বেশিরভাগ যাদেরকে মাটিতে পোতা হতো তাদেরকে ডিস্টিংটিভ মানে আলাদা আলাদা পট, এই পটটা হতে পারে মাটির বা মেটালস হতে পারে, ও রাখা আলাদা আলাদা রাখা হতো, আলাদা আলাদা টাইপের, একরকম নয়। কি বলা হতো তাদেরকে? ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, ওই পটসগুলোকে বলা হতো। আর অনেক সময় অনেক রকম হাতিয়ার টাতিয়ার পাওয়া যেত, আর অনেক সময় আবার ঘোড়ার আবার কঙ্কাল, মানে হয়তো কেউ যুদ্ধতে মারা গেছে, তখন তার ঘোড়াও মারা গেছে, হয়তো তার সঙ্গেই ওকে পুঁতে দিয়েছে, আর তার হাতিয়ার ফাতিয়ার যা ছিল, কখনো কখনো অর্নামেন্টস গোল্ডের গয়না টয়না সেও ভেতরে পাওয়া গেছে। Different items were found in different burials. আলাদা আলাদা বারিয়ালে আলাদা আলাদা রকম জিনিস পাওয়া যেত। মোস্ট প্রবাবলি এটা কেমন হতো, হয়তো অন্য জায়গার লোকেরা ওদের বিলিফ বা ধারণা বিশ্বাসটা আলাদা থাকতো,
কোনো কোনো জায়গায় হয়তো এমনি পুঁতে দিল, কোনো কোনো জায়গায় না ভাই এরপরে এর আত্মাটা অনেক কিছু খাবে দাবে, খাবারও ঢুকিয়ে দিল, অনেক কিছু ঢুকিয়ে দিল, গয়না টয়না, কোনো জায়গায় ঘোড়ার সঙ্গে ঢুকিয়ে দিল, কোনো জায়গায় দেখালো হাজব্যান্ড ওয়াইফ দুটোকেই ঢুকিয়ে দিল, তাই না, আলাদা আলাদা টাইপের। Some burials have more objects such as objects of gold, stone, copper, conch shell, whereas some only have pots. তা কোনো কোনো জায়গায় বিভিন্ন রকম জিনিস, গোল্ডের জিনিস, অর্নামেন্টস, কনচ শেল, ওই যে সমুদ্রে পাওয়া যায় বড় বড় শামুক যেগুলো, ঠিক আছে, আর কোনো কোনো জায়গায় শুধু পট, কিছুই নয়, ঠিক আছে। Sometimes megaliths contain more than one skeleton, yes, কখনো কখনো মেগালিথ মানে যে স্টোনে বোল্ডারগুলো থাকতো তার নিচে একটা থেকে বেশি স্কেলিটন থাকতো। These indicate that people are perhaps belonging to the same family were buried in the same place at different times through potholes. হয়তো এখানে একই পরিবারে হয়তো বাবা মারা গেছে, তারপর মা মারা গেছে, বাবার সঙ্গেই থাকবে, মা বলেছিল বাবার সঙ্গেই আমাকে দিবি, যা বাবার সঙ্গে যা, বা একই ফ্যামিলির জন্য একটা জায়গা ফিক্স থাকতো, এক ফ্যামিলির জন্য একটা জায়গা ফিক্স থাকতো, যারা যারা মরতো ওখানে পরপর পরপর পুঁতে দেওয়া হতো। পোর্ট হোলস, থ্রু পোর্ট হোলস মানে হয়তো ওখানে একটা বড় গর্ত রাখা হতো, বা একটা যেরকম ড্রেন মানে ওই যেটা আমাদের বড় ট্যাঙ্ক হয়, ওপরে ছোট্ট গর্ত রেখে দেয়, নিচে গর্ত থাকে, জলের ট্যাঙ্কি যেরকম হয় মাটির তলায়, দিয়ে ওখানে ঢুকিয়ে দিত তাদের কেটে, ঠিক আছে। The another burial site, Inam Gaon, was occupied between 3600 to 2700 years ago. It is a site on the river Ghod, a tributary of the Bhima. Bhima একটা মেন নদী, সেখান থেকে এই ঘোড নদীটা বেরিয়েছে। আর জায়গাটা কোথায় আছে? ইনামগাঁও। এখানে একটা বারিয়াল সাইট পাওয়া গেছে। মোস্টলি পিকচারটা বইয়ে হয়তো আছে, বাড়িকে দেখবে একবার, একটু অ্যাটলিস্ট বাড়িতে এই ছবি টবিগুলো একটু দেখবে, ওই ছবিগুলো কি আছে, কোথায় আছে, একটু ওইগুলো দেখবে, ভালো লাগবে। Here the dead were buried in the ground, laid out straight with the head towards the north. তো এখানে ডেড বডিগুলো কি, মাথাটা কোন দিকে থাকতো? নর্থ সাইডে থাকতো, ঠিক আছে, নর্থ সাইডে রেখে দিয়ে সোজা শোইয়ে পুঁতে দেওয়া হতো। Sometimes burials were also within the houses. কোনো কোনো সময় ঘরের ভিতরে বারিয়াল পাওয়া গেছে, ঘরের ভেতরেই তাদেরকে পুঁতে দেওয়া ছিল। The vessels containing food and water were placed with the dead. অনেক সময় বাসনপত্রতে খাবার জল দিয়ে ভেতরে ওই বাসনগুলোও পুঁতে দেওয়া হয়েছে। Number 32, after seeing the skeleton, it can be found out whether the dead is child or young, man or woman. তার স্কেলিটন থেকে কিন্তু আর্কিওলজিস্ট বা সায়েন্টিস্টরা বলতে পারবে যে এটা ছেলের না মেয়ে না বাচ্চা না বুড়ো বলা যায়। But there are some problems. How can we identify the found skeleton is of a boy or girl? ছেলে না মেয়ে এটা মুশকিল থাকে একটু, এখন পারে সবাই। Likewise, how can it be identified that the skeleton is of men or women? তো বয় গার্ল মানে হচ্ছে বড়দের, মেন উমেন। It is not possible to find out on the basis of ornaments because often ornaments were worn by both men and women. তো অনেক আর্লি টাইমসে যদি তোরা দেখি রাজা মহারাজের সিরিয়ালও থাকবে, রাজাও দেখবি মালা পড়ে আছে, সোনার মালা, হাতে ইয়ে আছে, অনেক কিছু। তাই আগে দুটোই ছেলে মেয়েরা দুজনেই কিন্তু অর্নামেন্টস পড়তো। এই নয় যে এখনকার যেরকম যদি ভাই হাতে চুড়ি আছে আছে তার মানে মেয়ে, কিন্তু আগে এটা ছিল না, আগে কনফিউজিং ব্যাপার ছিল। ছেলে মেয়ে দুটোই বোধ লোক অনেকটা সুন্দর সুন্দর ভাব থাকতো একটা, তাই না? আগে ছিল ন্যাচুরাল গ্লেজ, আর এখন সব দেখবে ন্যাচুরাল আয়ুর্বেদিক, সব ন্যাচুরাল ক্রিম, ন্যাচুরাল ফেস ওয়াশ দিচ্ছে। আগে তো সব ন্যাচুরালি সব পেতো, এখন তো সেই গ্লেজটা থাকতো, তাই না? হ্যাঁ না প্রিয়াঙ্কা বেটা? হ্যাঁ, ওকে। দেখো পয়েন্ট নাম্বার 33, a better way of figuring out the sex of a skeleton is to look at the bone structure. The hip or the pelvic area of women is generally larger to enable childbearing. তো একটা হচ্ছে মেন টেকনিক যেটা ইউজ করতো, বোনের স্ট্রাকচারটা দেখে বোঝাইতো যে ছেলে না মেয়ে। কেন উইমেনদের এই হিপের যে এখানকার যে বোনসগুলো থাকে একটু বড় থাকে, ঠিক আছে, এই জায়গাগুলো একটু বড় থাকে, যাতে ওখানে কেন দে হ্যাভ টু বিয়ার বেবি আ চাইল্ড, তার জন্য সাপোর্ট বেশি লাগে, এদের এই জায়গা বোনটা কিন্তু একটু বড় থাকে, চড়া থাকে। About 2000 years ago, there are famous physician, there was a famous physician named Charaka, who wrote a book on medicine known as the Charaka Samhita. তখন উনি ফিজিশিয়ান বলতে গেলে মানে সার্জন, এখনকার সময় সার্জন যাকে বলি, আর বা মেডিসিনের ডাক্তার বলতে পারি, সার্জন নয়, উনি মেডিসিনের ডাক্তার।
উনি একটা বই লিখেছিলেন চারাকা সংহিতা। ফাউন্ড ইন ইনামগাঁও সাউথ, দেখো ইনামগাঁও সাউথ সাইডে কি কি পাওয়া গেছে, গ্রেনস পাওয়া গেছে, উইট, বার্লে, রাইস, পালসেস, মিলেটস, পিস অ্যান্ড সিসেম, সিসেম তিল। অ্যানিমালস, ক্যাটল, বাফেলো, গোট, শিপ, ডগ, হর্স, অ্যাস, পিগ, সাম্বার, স্পটেড ডিয়ার, ব্ল্যাক বাক, অ্যান্টিলোপ, হেয়ার, মঙ্গুস, অনেক কিছু পাওয়া গেছে। অ্যাকোয়া, অ্যাকোয়া মানে হচ্ছে জলের অ্যানিমালসগুলো, ক্রোকোডাইল, টার্টল, ক্র্যাব অ্যান্ড ফিশ। ফ্রুটস, বের মানে কুল যেটা বলি, আমলা, জামুন, আমলা মানে আমলকি যেটা, ডেটস, খেজুর, অ্যান্ড ভ্যারাইটি অফ বেরিজ, অনেক রকম কুল, ছোট বড়, যেমন কুল দেখবি নারকেল কুল হয়, হয়তো বড় বড় ছোট। Point 36, we find some of the first evidences of writing in China around 3,500 years ago. These writings were on animal bones. These are called oracle bones because these were used to predict the future. তা বলছে কিছু প্রথম হাতের লেখার যে এভিডেন্স মানে সবুত, সাক্ষী পাওয়া গেছে মোটামুটি 3,500 আগে। আর এই লেখাগুলো কিসে থাকতো? হাড়ের ওপরে। কি বলা হতো এদেরকে? অরেকেল বোনস বলা হতো। আর এই হাড়, এই যে লেখাগুলো নিয়ে আগে তান্ত্রিক ফান্ত্রিক ছিল, হাড়গুলো ফেলে দিল, দিয়ে ওরা দেখে ভবিষ্যৎ তারা ফাইন্ড করতো, কি হবে তেরা ফিউচার ক্যা হোগা, তোর কি হবে, এরকম করে তারা প্রেডিক্ট করতো। অনেক রকম টেকনিক দেখবি, একটা তাস কি বলে, ট্যারো বলে না কি বলে বোধ হয়, তাস দিয়ে অনেক ছবি থাকে, দিয়ে নাও, তুমি একটা চুজ করে নাও, দিয়ে বলবে। অনেক সময় দেখবে সেই টিভি বা কোথাও দেখি টিয়া পাখি থাকে, দিয়ে কার্ড তুলে নেয়, ওগুলো হয় কিন্তু ওগুলো আসল, মন্দির টন্দির জায়গায় থাকে, বড় বড় জায়গায়। তার অনেকজনা খড়ি, অনেকগুলো আমাদের হিন্দুদের খড়ি পেতে দেয়, একটা বক্স বানিয়ে দিয়ে খড়ি পেতে দেয়, দিয়ে কি সব করে না, আমাকে ফেলতে হয় না, যা হোক ওখান থেকে বলে তারা, মানে যা যেমন যেখানে ট্রেনিং নিয়েছে, বুঝতে পারলি তো। The kings lived in palaces and cities in China. They had vast quantities of wealth, including large, elaborately decorated bronze vessels. However, they did not know the use of iron. তা চায়নার রাজাগুলো বড় বড় মহলে থাকতো, তাদের প্রচুর সম্পত্তি থাকতো, ধন সম্পত্তি থাকতো, আর ইলাবোরেটলি ডেকোরেটেড ব্রঞ্জ ভেসেলস মানে কাঁসার বাসনপত্র থাকতো, খুব সুন্দরভাবে তার মধ্যে ডিজাইন বা ডেকোরেশন থাকতো, কালার টালার দিয়ে, কাঁসার সে ফুলদানি টুলদানি এরকম জিনিসে। কিন্তু তারা তখন লোহার ইউজটা জানতো না চাইনিজরা। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে। হিমন হচ্ছে রিলিজিয়াস পোয়েম বা মন্ত্র যেটা বলি, শ্লোক মন্ত্র ইন প্রেজ অফ গডস অ্যান্ড গডেসেস। চ্যারিট মানে রথ, আর কার্ট উইচ ওয়াজ ড্রন বাই 2 বুলক্স অর হর্সেস, দুটো বলদ গরু বা ঘোড়া, দুটোকেই আগে চ্যারিট বলা হতো, আমরা তো ঘোড়া গাড়িকেই চ্যারিট বলি। স্যাক্রিফাইস ইজ এ প্রসেস ইন উইচ অফারিংস আর মেড টু দ্য ফায়ার মেন্ট ফর গডস অ্যান্ড গডেসেস। ইন ঋগ্বেদা দ্য ওয়ার্ড যজ্ঞা বা যজ্ঞা হ্যাজ বিন ইউজড ফর স্যাক্রিফাইস, যেটা আমরা বলি যজ্ঞ, তাই না, যজ্ঞ বলি, যেটা যজ্ঞ বলতে হিন্দি মে, সেখানে আগুনে আহুতি দেওয়া হতো, আগুনে। Slaves are those men or women who are captured in the war. Slaves were treated as the property of their owners. They worked as per the directions of their owners only. তাদের মালিক যা বলতো সেইভাবেই কাজ করতো তারা, অন্যদের কথা শুনতো না। মেগালিথ আমরা পড়েছি, stone boulders known as megaliths. These megaliths were used at burial sites. These were also used to mark the burial sites. ওখানে ইউজ হতো এবং ওইটাকে মার্ক মানে চিহ্নিত করে, নিশান লাগানে গেলে এখানে আছে। Burial was the grave where dead bodies were kept along with some articles and edibles. আর burial হচ্ছে একটা গ্রেভ মানে কবর যেটা বলি, যেখানে খাওয়া দাওয়া জিনিস সমেত তারা করতো। আচ্ছা, টাইম পিরিয়ডটা দেখে নেবে কখন কি স্টার্ট হয়েছিল, শর্ট কোশ্চেনে আসতে পারে। সো রাইট অ্যান্ড লার্ন দিস প্রপারলি।